বিএনপি ঘরে বসে থাকে নাই। ঘরে বসলে আগামী 150 বছর হাসিনাকে পতন করা সম্ভবপর হতো না। বিএনপি ঘরে বসে থাকলে 150 বছরেও শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। শনিবার বিকেলে লক্ষ্মীপুর সদরের রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে চররুহিতা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক বিএনপি নেতা নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে খায়েরের তিনি এ মন্তব্য করেন। কোথায় কে কি করলো সেটা আমাদের জানার বিষয় না। আমাদের নেত্রী বেগম খালেদা বিনা কারণে বিনা অপরাধে দীর্ঘদিন কারাভোগ করেছেন। উনি আপোষ করেন নাই। হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হাসিনা এদেশে অবৈধভাবে দীর্ঘ 3 বার বিনা ভোটে ভোটে হয়নি এমন অবস্থায় তিনি প্রধানমন্ত্রী দাবি করেছেন। তথাকথিত এমপি, তথাকথিত মেম্বার, তথাকথিত চেয়ারম্যান, তথাকথিত উপজেলা চেয়ারম্যান এবং মেয়র সকল কিছু ছিল অনির্বাচিত। তারা রাষ্ট্র পরিচালনা করে এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শত শহীদের রক্তের বিনিময়ে আজকে যে আমরা যে হাসিনাকে পতন ঘটিয়েছে, এটা কারো একক দাবি কৃতিত্বের দাবিদার না। এটা হচ্ছে দীর্ঘ পরিক্রমার একটি সমাপ্তির অংশ, মাত্র 1-1.5 মাসের আন্দোলন। সে আন্দোলনে বিএনপির প্রায় 550 লোক শাহাদাত বরণ করেছে। শত শত নেতা কর্মী আমাদের গুলিবিদ্ধ হয়েছে, শত শত নেতা কর্মী চোখ গিয়েছে, শত শত নেতা কর্মী আজকে পঙ্গুত্ব জীবনযাপন করছে। বিএনপি ঘরে বসে থাকে নাই। ঘরে বসলে আগামী 150 বছর হাসিনাকে পতন করা সম্ভবপর হতো না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।